নমস্কার, আমি ডক্টর কৃষাণু চক্রবর্তী, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট অ্যান্ড সেক্সোলজিস্ট। আজকে আমি সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে কিছু কথা বলতে আপনাদের সামনে এসেছি। এবার কিছু কিছু সেক্সুয়াল ওরিয়েন্টেশনের ব্যাপারে আপনারা অলরেডি সবাই জানেন। যেরকম ধরুন হেটেরোসেক্সুয়াল ওরিয়েন্টেশন, যেখানে একজনের সেক্সুয়াল অ্যাট্রাকশন তার অপোজিট সেক্সের প্রতি হয়। ঠিক সেরকমই হোমোসেক্সুয়াল ওরিয়েন্টেশন মানে সেম সেক্সের প্রতি আকর্ষণ অনুভব করা, এবং বাইসেক্সুয়াল ওরিয়েন্টেশন মানে সেম সেক্স এবং অপোজিট সেক্স দুজনের প্রতি সেক্সুয়াল অ্যাট্রাকশন অনুভব করা। এবার এই তিনটে সেক্সুয়াল ওরিয়েন্টেশনকে বাদ দিলেও আরও কয়েকটা ওরিয়েন্টেশন এমন আছে যেসবের বিষয়ে হয়তো আপনারা কখনো শোনেননি। তাদেরই মধ্যে এক টাইপের ওরিয়েন্টেশনকে আমরা বলি অ্যাসেক্সুয়ালিটি। অ্যাসেক্সুয়ালিটি মানে কোনো সেক্সের প্রতি, সে সেম সেক্স হোক বা অপোজিট সেক্স হোক, কোনো সেক্সুয়াল অ্যাট্রাকশন কারোর প্রতি না থাকা। আর এই অ্যাসেক্সুয়ালিটিটা ছোটোবেলা থেকেই কিন্তু থাকে। এরকম না যে তাদের সেক্সুয়াল অ্যাট্রাকশন কম বয়সে ছিল, তারপরে বয়স বাড়ার পরে কোনো কারণে তাদের সেক্সুয়াল অ্যাট্রাকশনটা কমে গেছে। যদি সেরকমটা হতো তাদেরকে কিন্তু আমরা বলতাম সেক্সুয়াল ইন্টারেস্ট বা অ্যারাউজাল ডিসঅর্ডার। কিন্তু অ্যাসেক্সুয়ালিটিটা কোনো মানসিক রোগ না, এর কোনো চিকিৎসা নেই। আর যারা অ্যাসেক্সুয়াল হন তাদের মধ্যে যে কারোর প্রতি সেক্সুয়াল অ্যাট্রাকশনটা নেই সেটাকে নিয়ে কিন্তু তারা খুব কষ্ট পান বা চিন্তিত থাকেন, সেটা না। এর সাথে সাথে আরেক রকমের ওরিয়েন্টেশন আমরা দেখতে পাই, যেটাকে বলা হয় ডেমিসেক্সুয়ালিটি। মানে কারোর প্রতি সেক্সুয়াল আকর্ষণ অ্যাট্রাকশন তখনই আসে যখন তাদের সাথে একটা ইমোশনাল বন্ড সৃষ্টি হয়। যতক্ষণ না ইমোশনালি তারা অ্যাট্রাক্টেড হচ্ছেন, সেক্সুয়াল অ্যাট্রাকশনটাও কিন্তু আসে না। এবং গ্রে সেক্সুয়ালিটি বলে আরেক রকমের ওরিয়েন্টেশন হয়, যেখানে সেক্সুয়াল অ্যাট্রাকশনটা লোকজন খুবই লিমিটেড সিচুয়েশনে, খুবই সীমিত লোকজনের সাথে এক্সপিরিয়েন্স করেন। এই যে গ্রে সেক্সুয়ালিটি, ডেমিসেক্সুয়ালিটি, অ্যাসেক্সুয়ালিটি, এগুলো কিন্তু হোমোসেক্সুয়ালিটি বা বাইসেক্সুয়ালিটির মতোই কোনো মানসিক রোগ না। এগুলো সম্পূর্ণভাবে ন্যাচারাল এবং এগুলোর কোনো চিকিৎসা সম্ভব না। চিকিৎসা কেন করব আমরা? যেটা নর্মাল, যেটা ঈশ্বর নর্মালি আমাদেরকে দিয়েছেন, সেটাকে কি পাল্টানোর কোনো দরকার আছে বলুন? শুধু সমাজ মেনে নেয় না বলে আমরা এর চিকিৎসা করার চেষ্টা করব, সেটা তো হতে পারে না। আর আমার আশা আছে যে একদিন সমাজ এগুলোকে মেনে নেবেই, অবশ্যই নেবে। আশা করছি আমার আজকের এই ভিডিওটা দেখার পরে আপনাদের মধ্যে সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে কিছুটা হলেও নলেজ একটু বাড়লো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, যাতে এই নলেজটা বাকিদের মধ্যেও কিছুটা হলেও ছড়িয়ে যেতে পারে। ধন্যবাদ। এবার কেউ এসেক্সুয়াল মানে সে যে কারোর সাথে রোম্যান্টিক্যালি ইনভলভড হতে চাইবে না, বা সে যে কাউকে ভালোবাসতে পারবে না, বা কারোর প্রতি তার মনের মধ্যে কোনো কেয়ারিং অ্যাটিটিউড থাকবে না, সেটা কিন্তু ভুল। যারা এসেক্সুয়াল হন তারাও কিন্তু রোম্যান্টিক অ্যাটাচমেন্ট ফর্ম করেন, এবং তাদের মধ্যেও কিন্তু কাউকে বিয়ে করার ইচ্ছা, কারোর সাথে থাকার ইচ্ছা থাকতে পারে। শুধুমাত্র তফাৎ এটাই যে তাদের মধ্যে সেক্সুয়াল আকর্ষণ ব্যাপারটা থাকে না। তারাও কিন্তু বিভিন্ন কারণে এক্সপ্লোরেশনের জন্য বা এক্সপেরিমেন্টেশনের জন্য সেক্সুয়ালি ইনভলভ হতে পারেন, সেটাও কিন্তু অস্বাভাবিক না।